আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড থেকে। আমি মোহাম্মদ ফরাদ হোসেন। সাথে আমার হচ্ছে সুলতানা ম্যাডাম, যিনি আমাদের থাইল্যান্ডের বিষয়টি আমাদের কাছে এসেছেন। আজকে আমরা তার থাইল্যান্ডের বিষয়ে একটি আপডেট দেওয়ার চেষ্টা করব। আর উনি কিভাবে আমাদের কাছে এসেছেন, পেশাগত কি করেন, সবকিছু আমরা জানার চেষ্টা করব। আমরা চলে যাব আমাদের যিনি গেস্ট হিসেবে আছেন, সুলতানা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দর্শক, আমি সুলতানা এসছি খুলনা থেকে, সে দক্ষিণবঙ্গ। মূলত আমি প্রফেশনালি একজন টিচার এবং ইউএস ক্যান্ডিডেট, ইউএস স্টুডেন্ট ভিসা ক্যান্ডিডেট। তো আমি দীর্ঘদিন থেকে ট্যুরের জন্য, স্পেশালি ইউরোপ, অন্য কান্ট্রিতে ট্যুর, আমি এবং আমার হাজব্যান্ড ট্যুর করব। তার জন্য অথেন্টিক কোনো এজেন্সি খুঁজতেছিলাম। আসলে এখনকার সময় বিশ্বাস করাটা খুব টাফ যে আমি আমার রিয়েল এগুলা দিয়ে ভিসা পাবো কিনা, এজেন্সিটা কেমন। তো সেই থ্রুতে আমি অনেক রিসার্চ করে ইউটিউবে দেখতেছিলাম যে যাদের খুব ভালো রিভিউ কি আছে। তো হঠাৎ করে একদিন আমার চোখে আসলো যে এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ফরহাদ ভাইয়া, সে একটা রিভিউ দিচ্ছিল, একটা ব্লগারের রিভিউ, রিসেন্টলি যে আমার মতো থাইল্যান্ড ভিসা পেয়েছে। তো ওটা দেখে আমার কেন যেন বিলিভ হলো, ভাইয়ের কথাবার্তা, তার সবকিছু শুনে। তারপরে আমি ভাইয়ের সঙ্গে ডিরেক্ট ফোন দিলাম, ফোনে কন্ট্যাক্ট করলাম যে ভাইয়া, আমি এবং আমার হাজব্যান্ড থাইল্যান্ড ভিসা করতে চাচ্ছিলাম। এরকম আমার হাজব্যান্ড প্রাইভেট জব করে, সে প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ার। তো ভাইয়া বললো সমস্যা নেই, আপনাদের দুজনেরই ভিসা হবে, চলে আসেন। তো এই তো আসলাম। আসার পরেই একটা জিনিস ভালো লাগছে, তারা আমার কাছে কোনো ফেক প্রমিস করিনি, যা বলছে ঠিক তাই তাই হয়েছে। যে 7 দিনের ভিতরে 7 কর্মদিবস, দিন বলতে কি কর্মদিবসটা কাউন্ট করা হয়, 7 কর্মদিবসে আপনার ভিসা হবে। তো ম্যাজিকের মতো অবস্থা হচ্ছে, আমার 7 কর্মদিবস লাগেনি, 6 কর্মদিবসে আমি অনলাইনে চেক করে দেখি আমাদের দুটা ভিসারই রেডি টু ডেলিভারি এসে গেছে, কালেক্টের জন্য রেডি। তখন আমি ফোন দিলাম ভাইয়ের কাছে। তো আজকে আমার 7 দিন পূর্ণ হলো, অলরেডি আমি ভিসা পেয়ে গেছি। দুটা ভিসাই পেয়েছি আমি এবং আমার হাজবেন্ডের ভিসাটা। এটা আমার একবারে সাদা পাসপোর্ট। হ্যাঁ, আমার অন্য দেশে কখনো আগে ট্রাভেল ছিল না। আর এটা আমার হাজবেন্ডের ফ্রেশ পাসপোর্ট। তো আমি রিকমেন্ড করব, আপনারা যারা আমার মতো এরকম বাইরে যাওয়ার জন্য চিন্তা করছেন, মানে ট্যুর দেওয়ার জন্য, যে অথেন্টিক কোনো এজেন্সি, এদের কাছ থেকে করলে আমার ভিসাটা হবে কিনা, বা রিফিউজ হব কিনা, বা এরকম কনফিউশন যে আমার তো ফ্রেশ পাসপোর্ট, আমার মতো যে আমি আগে কখনো ট্যুর দিইনি কোনো দেশে, হবে কিনা। তো আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনাদের যদি কোনো অরিজিনাল ডকুমেন্টস থাকে, মানে ফেক না, দিয়ে আপনারা করতে পারেন। আমার মনে হয় যে আমার মতো করে আপনাদেরও একবারেই ভিসা হয়ে যাবে। ধন্যবাদ দর্শক, আসলে আমরা একটু বিষয়টা বলি। সেটা এই ম্যাডামের সাথে আমি 5-10 মিনিট যাবত কিন্তু কথা বলতেছিলাম। বিষয়টা ওনার অনেক কিছু জানতে পারলাম। সবকিছু মিলাই বিষয়টা উনি কিন্তু অনেক ছোট ছোট বিষয়, ট্যুরস অ্যান্ড ট্রাভেল সম্পর্কে ওনার অনেক ভালো নলেজ আছে। যেমন ওনাকে আমরা টোকেন দিয়ে দিয়েছিলাম, উনি কিন্তু নিজে চেক করে দেখছে ওনার পাসপোর্ট কোথায় আছে। মানে অর্থাৎ ওনার কাজ করতে গিয়ে আমাদের যে একটা ফেইন বা বিষয়টা পাসপোর্টের আপডেট দেওয়া বা নেওয়া, এগুলো কিন্তু উনি নিজেই করেছেন। ওনার ডেলিভারি এসেছে, উনি নিজে আমাদেরকে বলছেন যে ডেলিভারি আসছে। তো যাই হোক দর্শক, বিষয়টা যেটা বলতে চাচ্ছি সেটা যদি আপনার অরিজিনাল ডকুমেন্ট এবং সঠিক একটা প্রসেসিং থাকে, উইদিন শর্ট টাইমের ভিতরে কিন্তু থাইল্যান্ড এম্বাসি থেকে ভিসা পাওয়া পসিবল। আর থাইল্যান্ড এম্বাসির ভিসা বা থাইল্যান্ডের ভিসা যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু পৃথিবীর অন্য দেশগুলোর ভিসা পাওয়াটা খুব ইজি হয়ে যায় যদি আপনি থাইল্যান্ড ভ্রমণ করা থাকে। আর থাইল্যান্ডের ভিসা পাইলেই কিন্তু আপনার অন্য দেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক কিছু সহজ হয়ে যাবে। এই কারণ থাইল্যান্ড কোনো ধরনের ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা প্রদান করে না। তো যাই হোক দর্শক, যারা থাইল্যান্ড ভিসা পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবেন, তারা কিন্তু অন্য দেশে ভিসা পাওয়াটা তাদের জন্য ইজি। আর আরেকটা জিনিস জেনে খুশি হবেন, আমরা এশিয়া অ্যাডভেঞ্চার থেকে কিন্তু শুধু ভিসা সার্ভিস দেই না থাইল্যান্ডের। আমরা থাইল্যান্ডের ট্যুর প্যাকেজ, পাশাপাশি হোটেল এবং আমাদের যে এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ। আর আরেকটা বিষয় সবচেয়ে লুক্রেটিভ যেটা, সেটা আমরা কিন্তু থাইল্যান্ডের সিম সার্ভিসটুকু দিয়ে থাকি। অর্থাৎ আপনি থাইল্যান্ডে গিয়ে এয়ারপোর্টে নেমে কার সাথে যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবেন, এটার একটা বিশেষ করে দুশ্চিন্তা আমরা থাকি। সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা আমাদের যারা ক্যান্ডিডেট থাকে তাদের জন্য আমরা সিমের অ্যারেঞ্জ করে থাকি, যেটা থাইল্যান্ডের একটা নাম করা প্রতিষ্ঠান ডিটেক্ট। এই ডিটেক্টের সিম আমাদের কাছে পাবেন। সেক্ষেত্রে সিম যদি দরকার হয়, আপনি যেখান থেকে ভিসা করেন আমাদের থেকে সিমের সার্ভিসটুকু নিতে পারবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি ফরাদ হোসেন। এবং যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের এই
শেয়ারিং থেকে যে ইনকামটা আসে সেটা আমরা একটা দুস্থ মানবতার সেবায় কাজে লাগাই। আপনারা একটু চেষ্টা করবেন একটু শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে এই শেয়ারিং থেকে একটা 1 সেন্টও যদি ইনকাম হয় সেটা একটা দুস্থ মানবতার সেবায় কাজে লাগবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।